মঞ্চনাটক আমার খুব প্রিয়। আমাদের পরিচিত মানুষগুলো মঞ্চে গিয়ে কেমন অন্য মানুষ হয়ে যান, দেখতে অদ্ভুত লাগে। তারা হাসেন, কাঁদেন, কথা বলেন, খুব ভালো লাগে দেখতে। এরপর নাটকের গল্প এবং বক্তব্য তো আছেই। মঞ্চনাটক অনেক দেখেছি, কিন্তু কিভাবে মঞ্চ কর্মী তৈরি হয় তা দেখা হয়নি কখনো। তাই গত রবিবার 15ই মে অনেক কৌতূহল নিয়ে বেলমোর কমিউনিটি সেন্টারে গিয়েছিলাম। সিডনি প্রবাসী দীর্ঘদিনের ঢাকা থিয়েটারের নাট্যকর্মী শাহিন শাহনেওয়াজের নতুন গঠিত নাটকের দল শখের থিয়েটারের নাট্য কর্মশালা দেখতে। কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করলেন শাহিন শাহনেওয়াজ এবং স্বর্ণা। স্বর্ণা লেখাপড়া করেছেন নাট্যকলার ওপরেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন এ বিষয়ে মাস্টার্স ডিগ্রি। এখানে এসে কি দেখব তার পরিষ্কার কোনো ধারণা ছিল না আমার। 18-19 জন বিভিন্ন বয়সের উৎসাহী নাট্যকর্মী জড়ো হয়েছিলেন কর্মশালায়। তারা কখনো লাফান, কখনো হাঁটেন, কখনো দৌড়ান, কখনো চিৎকার করেন, কখনো পড়ে যান, কখনো রশি টানাটানি করেন, আবার কখনো মরার মতো পড়ে থাকেন। আপনার ভোকাল আমরা কিন্তু কখনো স্টেজে মাইক্রোফোন ইউজ করি না। দিস ক্যারেক্টার গিভেন টু ইউ, তখন তুমি ভুলে যেতে হবে যে হু ইউ আর। পরে জানলাম এগুলো সবই 19 শতকের বিশ্ববিখ্যাত রুশ মঞ্চাভিনেতা এবং পরিচালক স্ট্যানিস্লাভস্কির উদ্ভাবিত পদ্ধতি। অভিনয় শিক্ষার ব্যাপারে তার পদ্ধতি অনুসরণ করা হয় বিশ্বব্যাপী। বিরতির পর শুরু হয় তাৎক্ষণিক নাটকের মহড়া। গোটা দলটিকে 3টি গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপকে দেয়া হয় একটি করে বিষয়। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং শপিং সেন্টার। এসব জায়গায় যে ধরনের ঘটনা ঘটতে পারে তা দিয়ে তৈরি করতে হবে 3টি ছোট ছোট নাটিকা। আমি সবাইকে একটা করে পেপার দেব, আপনারা যে যে ক্যারেক্টারগুলো করবেন তার কিন্তু নাম থাকতে হবে। আমি বেশি কিছু না, জাস্ট আমি 6টা জিনিস জানবো। ক্যারেক্টারের নাম, বয়স, কোথায় থাকে, কি করে, এবং সে ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, কাশকের যেটা থাকে রাইজিং। কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপ করে তৈরি করা হলো নাটক। আর বলিস না, আমার না মাথায় ঢোকে না এগুলো। তোর কি বসে বসে এগুলো আর ভালো লাগে না। স্যার একটা মিনিট দাঁড়া। সবচেয়ে বাস কি চলে আছে? Sorry, what are you saying? আমরা জানি না। Struggle with that. আজকে আমার লেট হয়েছে। প্রত্যেক দিন এই নিয়ে 3বার। নিজের ফাঁসি আর কত খুশি রে নিজের ফাঁসি স্যার। নিজের ফাঁসি এটা স্যার, নিজের ফাঁসি 45 বছর পর নিজের ফাঁসি ঠিক আছে, তো তুই এত উত্তেজিত কেন? স্যার দেখে কি হয়েছে? আমার
আমার পরিবারের সবাই মায়েরা ফেলেছে স্যার। মিরপুর 10 নম্বর বাস ছাড়বে, কেউ আছে নাকি? 10 নম্বরে বাস 10 মিনিট পরে ছাড়বে। ঠিক আছে? গাবতলি কটার সময়? গাবতলি বাস কই? নিজামিনীপুর আছেন নাকি? আরে গাবতলি বাস কই বেটা? চলে গেছে, আধা ঘন্টা আগে চলে গেছে। আপনি নিজামিনীপুর আছেন নাকি? এই বাস যায় কেমনে? এই প্রত্যেকদিন তো 10টার সময় ছাড়ে, আজকে এখনো গেল না, কেন তো 5টা? কয়টা বাজে? কয়টা বাজে? 10:30 বাজে। আচ্ছা, মিরপুর 10 আবার যাবেন নাকি? মিরপুর 10 আছে। মিরপুরে 10 তো বলছো? হ্যাঁ, ঠিক সিট দিতে পারবা? সিটে বসে যাব কিন্তু আমি দাঁড়িয়ে যেতে পারবো না। শোনেন। তুমি দেখতে পাচ্ছ আমার অবস্থা। তোমরা বলো ঠিকই বাসে চলে না পা, চলে না পা, চলে না পা। তারপরে কি করো তোমরা? আমি বলি। গিয়ে বলেন আপা একটু অপেক্ষা করেন, তারপরে দিতে পারো না বাসের সিট। আরে কথা বলতে দেন না। সিট ছাড়া যাবো না রে ভাই, যাবো না। ঠিক- বলো। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিলে। আচ্ছা, আপনার আমি যাচ্ছি তো। সাউন্ড পলিউশন প্লিজ কমাবেন, মানে পাচ্ছি না, সরি কোনটা যাবেন? কোনটা যাবেন? মিরপুর 10 যাবেন নাকি? মিরপুর 10 কেন যাব? বাস- আমরা বাস- গুলশানে যাব। আচ্ছা উঠেন, এটা যাবে তো? Hopefully. ঘুরে যাবে? Sure. আপা বাসে আসেন, উঠেন। আরে তুমি খালি বলবা অ্যাডজাস্ট করে যান আপা। দেখেন রে ভাই, আজকালকার ছেলে মেয়ে একজন অসুস্থ মহিলাকে দেখছে বসতে দিয়েছে, তারা কোনো ম্যানার শিখিয়েছে বাচ্চাদেরকে? আজকালকার প্যারেন্টসরা তারা এল্ডার কাপে ওই ফেসবুক আর মোবাইল কিছুই বুঝে না ওয়ার্ল্ডের। আমার কথা বলছে দেখেন। যাবেন তো? আর বলেন না, আরে আমি বাস- ওদেরকে আসলে জিজ্ঞেস করলাম যে বাসটা এই, কত সময়? দূরে থেকে কথা বার্তা দিল না, কোনো বন্ধ কথা আসছে। নেই, মানে এমন একটি ধরে চটকে বাদ ফেলে দেওয়া হচ্ছে। এটাই এই, কই যাবেন? এই, আমি তো তুমি তো যাবো 10 নম্বর, আমি তো যাবো গাবতলি। আর উঠেন তুমি না। কি বলছো? বলতে দিবে, আমি ছেড়ে দেব না বাস। আপনার জন্য সিট বাস আছে? ছেড়ে দিচ্ছি। সিট আছে, সিট আছে আছে তো, আছে। না তুমি বলবা অ্যাডজাস্ট করে নিবে, তারপর সিট ছাড়া কিন্তু আমি যাব না। বাসে উঠেছে, বাসে এই যে বাসটা। দেখেন। এই জামানায় আর কি হইব? এই, এই আপা, দেখেছেন? কি এটা কি করলেন কি ভাই? করছে? লাইক আস্তে কথা বলেন প্লিজ, লাইক আমি পারছি না। এরা সবগুলা দেশ নিয়ে কথা বলছে, আর আপনারা সরকারের বিন দিয়েছে, বিন ব্যবহার না করে আপনি এখানে ফেলছেন। হ্যাঁ? হ্যাঁ, এই ওস্তাদ ছাড়েন। কি করবেন? চলেন, আমি ফালতু। চলুন ভাই। ছাড়ো। এই দাঁড়াও রে ভাই, দাঁড়াও। এই, আসছি, এই, আসছি। খাড়া, এই, দাঁড়াও। খাড়া। And that's চলেন। it. ধন্যবাদ। এতক্ষণ ধরে বলছি। 10 minutes এর preparation এ you guys are wonderful. এটা হয়তো আমরা দুইজনও পারতাম না। Seriously. ওই ক্যারেক্টারটা কিভাবে হাঁটে, ওই ক্যারেক্টারটা কিভাবে কথা বলে, এই জিনিসগুলো ছিল না। আমি অ্যাক্টিং নিয়ে কোনো কথা বলবো, অ্যাক্টিং এটা আরো অনেক প্রিপারেশনের ব্যাপার। আমরা আজকে যে গেমস গুলো করেছি খুবই বেসিক, আমরা কোনো ডেট কোনো কিছুতে ঢুকি নাই। জাস্ট থিয়েটার কি ওয়ার্ম আপ আমরা হচ্ছে 1% ঢুকছি। ওয়ার্ম আপ আমরা যখন করি আমাদের সবার পা থেকে মাথা পর্যন্ত টপ টপ করে ঘাম পড়ে, এইটা হচ্ছে বডি ওয়ার্ম আপ। কিন্তু আমরা আজকে ওগুলো করিনি, আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি। শাহিন ভাই অনেকদিন যেমন থিয়েটার করে, তার ইচ্ছাতে আজকে এখানে এই ওয়ার্কশপ করা সম্ভব হয়েছে। সবাই এই ইম্প্রোভাইজেশন নাটকটা এত মুগ্ধ, আমি এত মুগ্ধ, তার জন্য সবচেয়ে বড় ধন্যবাদটা দেবো শাহিন ভাই।